বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ক্ষমতায় যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, জাতীয় ঐক্য তৈরি করেছে, সব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে, কৃষির উন্নয়ন করেছে, শিল্পের উন্নয়ন করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের মালিকানায় শিল্প প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির। শুধু শহীদ জিয়া 9টা নতুন টেক্সটাইল মিল করেছিলেন, ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছিলেন, সুগার মিল করেছিলেন, ওষুধের কারখানা করেছিলেন। আর প্রাইভেট সেক্টরে তো অনেক হয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দেশে বিদেশে। আপনার আজকে আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকে অনেক বক্তৃতা শুনি আমরা, কিন্তু আমরা অনেকেই জানি না যে শহীদ জিয়ার আমলে কৃষি ব্যাংকের মাধ্যমে গ্রামের দরিদ্র মহিলাদের ঢেকি ঋণ দেওয়া হয়েছিল, যে ঢেকি বানায় তারা জীবিকা নির্বাহ করবে, মর্যাদার জীবিকা। ওটা ক্ষুদ্র ঋণ ছিল না, রাষ্ট্রের মালিকানা। এরকম অসংখ্য কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সব উন্নয়নের কাজ করেছেন। ভাবেন একবার, আপনার শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র করলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। দেশের মানুষ হতাশ হয়েছিল, তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, এবং তিনি নানা বিষয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। এই দৃষ্টান্তগুলি আমাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে, যে তারা যেমন করেছে, আল্লাহর মেহেরবানিতে আপনাদের সমর্থনে যদি আমরা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমাদের এই পরিকল্পনা, এইসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করব। মানুষ বিশ্বাস করবে তো, কারণ ইতিহাস বলে যে বিএনপি ক্ষমতায় গেলে পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন হয়। বোঝাইতে হবে, নানান রকমের কথা হয়, ওগুলো কথাগুলি আপনার জবাব দিতে হবে। কিন্তু আমাদের একটা কথা আসে যে বিএনপি নাকি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, বলা হয় না? মিথ্যা কথা। টিআইবি আমাদের দেশে প্রথম দুর্নীতির সূচক ঘোষণা করে 2001 সালে। এর আগে এই ব্যাপারে কোনো জরিপ তারা ঘোষণা করে নাই। তাহলে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে, এগুলোর কোনো রেকর্ড তো নাই। তাহলে এখন আসেন 1 সালে বিএনপি ক্ষমতা আসছে কোন মাসে? অক্টোবরে। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর কতটুকু সময় পেল বিএনপি? তার আগে আসলো তত্ত্বাবধায়ক সরকার, আর তার আগে হলো কার? এরশাদের সরকার, আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগের সরকার তার আগে 96 থেকে 2000 পর্যন্ত 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার, তারপরে বিএনপি। তো 2001 সালে যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে, তাহলে সেটার জন্য দায়ী কে? এবং তার আগে যে কি ছিল এটা তো কোনো রেকর্ড নাই। তাহলে বিএনপি তো চ্যাম্পিয়ন করে নাই, করছে আওয়ামী লীগ। এবং ধরেন কারো সন্তান যদি মাদকাসক্ত হয় কিংবা নেশাগ্রস্ত হয়, ইয়াবা খায় বা গাঁজা খায়, এরকম একটা বদ অভ্যাস হইতে সময় লাগে তো নাকি? আবার এই বদ অভ্যাস দূর করতে সময় লাগে না? একদিনেও করা যায়, ভালো করা যায়। বিএনপির সরকার এসে এই যে দুর্নীতির যে ব্যবস্থা ছিল, যার কারণে দেশ দুর্নীতির শীর্ষে, সেটা দূর করার চেষ্টা করেছে, এবং 2 বছরের মধ্যেই এটাকে নামায় আনার অবস্থা করেছিল। এবং বিএনপি যখন ক্ষমতা ছাড়ে, তখন আর বাংলাদেশ দুর্নীতির শীর্ষে নাই। তাহলে অভিযোগ কেমনে হয় আমাদের বিরুদ্ধে? এবং কারা অভিযোগ বেশি করে? জেনে শুনে করে, রাজনৈতিক কারণে বিএনপির বিরুদ্ধাচরণ করার জন্য করে।